Hi everybody. How are you all? আপনারা কেমন আছেন? দেখুন, ধরেই নিচ্ছি আপনারাও আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কেমন আছি। এতদিনে এইটুকু সম্পর্ক তো তৈরি হয়েই যায়। আমি ভীষণ ভালো আছি আপনাদের সবার গুরুজনদের আশীর্বাদে এবং যারা ছোট আমার থেকে তাদের শুভেচ্ছায় আমি সত্যিই ভালো আছি। আপনারা কেমন আছেন? প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন সব সময় আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন। Hope you all are staying safe and are in the pink of your health. With that, let me straight away get into the topic of communication. Friends, we are all very acquainted now with the term communication, its different components, and also we know the definition of the word message and the kinds of messages that we deal with in a communication process or cycle. সেটাও আমরা জেনে গেছি. Today we will discuss another new topic, which is the scope of communication. Why is communication important not only for individuals but also for the society as a whole? মানে কমিউনিকেশন তো শুধু একজন আরেকজনের মধ্যে হয় না, দুটো মানুষের মধ্যে। কমিউনিকেশনটা কিন্তু সমাজেও একটা বৃহত্তর জায়গাতেও দরকার হয়, প্রয়োজন হয়। সেই স্কোপটা নিয়েই আমরা আলোচনা করব, কেমন? সো লেট আস বিগিন নাও. Since communication is an essential part of our lives, hence its scope is very wide and pervasive. We, the human beings, can never pass a single day without some kind of communication or the other. Communicate আমাদের করতে হবে at any cost. আমরা after all social animals, আমরা সমাজেই বাস করি, সেই জন্য কমিউনিকেট করা ছাড়া আমরা বাঁচতে পারবো না। If that be the case, friends, then we can easily say that from cradle, right from the cradle to the grave, দোলনার থেকে শুরু করে শ্মশানে যাওয়া পর্যন্ত, সেই দিনটা পর্যন্ত, we all indulge in some sort of communication or the other on a daily basis. Naturally, communication for us is as important and as strong as the basic needs of human beings. Basic needs মধ্যে কি পড়ে আমাদের? ফুড, ক্লোদিং, শেল্টার, এই তিনটে। এখন আমি মনে করি যদিও এখনকার দিনে এডুকেশনটাও একটা বেসিক নিডের মধ্যে পড়ে। এডুকেশন ছাড়া আমরা বাঁচতে পারবো না। ঠিক সেই রকম কমিউনিকেশন ছাড়াও কি বাঁচতে পারবো? পারবো না। তো কমিউনিকেশনটাও আমাদের একটা বেসিক নিডের মধ্যেই হয়তো এখন পড়ে যায়। এখন না, অনেক দিন ধরে, অনেক বছর ধরে, যেটা হয়তো মানুষ এতদিনে আমরা নানা রকম ডিগ্রি পাচ্ছি, পড়াশুনো করছি, রিয়েলাইজ করছি। Today, friends, I will discuss certain points to show or to make you understand the various purposes of communication, as to how communication is important not only for individuals but also for the society as a whole. Number one, to inform the public regarding matters concerned to them. যে যে জিনিসগুলো সাধারণ মানুষকে বলা দরকার, যে ব্যাপারগুলো সম্বন্ধে মানুষকে ইনফর্ম করা দরকার, সেই কারণগুলোর জন্য কমিউনিকেট করাটা দরকার।
এবং সেই কারণে এক্সাম্পল দিই, করোনার বিধিনিষেধের ব্যাপারে বারংবার আমাদেরকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারির ব্যাপারে অ্যানাউন্স করে যাওয়া হয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে to inform the people regarding the messages that are very very important to them and that are very much required. কিরকম? যেগুলো মানুষের দরকার, আমাদের সাধারণ মানুষের যেগুলো জানা দরকার, সেই জিনিসগুলো জানানোর জন্যেও কমিউনিকেশন প্রসেস চলে। যেরকম এখন মিউনিসিপ্যালিটির থেকে আমাদের সমানে বলা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির তরফ থেকে ডিজিটাল রেশন কার্ড যাতে আমরা করে ফেলি, তার জন্যে আমাদেরকে ক্রমাগত রিকোয়েস্ট করা হচ্ছে। শুধু করে ফেলি সেটা নয়, সেটা করার সাথে সাথে যাতে আমরা আমাদের রেশন কার্ডকে আমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করে ফেলি, সেটাও আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে। আচ্ছা, নেক্সট, to persuade the people to do certain activities, আমাদেরকে কনভিন্স করার জন্যে, পারসুয়েড করার জন্যে, বোঝানোর জন্যে সাধারণ মানুষকে যে না, ভ্যাকসিনটা দরকার, দয়া করে সময় নষ্ট না করে আপনারা একটা ডোজ অন্তত নিন, সেকেন্ড ডোজটা পেয়ে যাবেনই, সেটা শিওর, কিন্তু ভ্যাকসিন না নেওয়া করবেন না। এবার ভ্যাকসিন নিলে কি হবে না করোনা? না, সেটা কেউ বলছে না, গ্যারেন্টিও দিচ্ছে না। আমাদের নিয়ম মেনে চলতে হবে, কিন্তু হ্যাঁ, হয়তো আমরা আইসিইউতে চলে যাব না হঠাৎ করে, বা আমরা বেঘরে মরে যাব না, অ্যাটলিস্ট সেটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, শিওর করছে, এবং ডক্টররাও সেই জন্যে বারবার রিকোয়েস্ট করছে। তো তার জন্যে কমিউনিকেট করাটা ভীষণ প্রয়োজন। তারপরে যেটা, টু request the people to do certain things. কিরকম? কিছুর অনুরোধ করা, যেরকম সোশ্যাল গ্যাদারিংয়ে চেষ্টা করবেন খুব বেশি মানুষের গ্যাদারিং হলে সেখানে না যাওয়ার, মাস্ক না পরে তো বেরোনোর সাহস করবেনই না, এবং উইদাউট মাস্ক, উইদাউট স্যানিটাইজার দয়া করে বেরোবেন না। এগুলো হচ্ছে বারবার মানুষকে রিকোয়েস্ট করা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, পুলিশ অথরিটিজের তরফ থেকে এবং মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তরফ থেকে, এই জন্য অ্যানাউন্স করে যাওয়া হচ্ছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টু ওয়ার্ন দ্য পিপল রিগার্ডিং সাম nuisance that might have certain dire consequences. পুলিশ অথরিটিজের তরফ থেকে আমাদের বারবার বলা হচ্ছে, দেখুন এতবার অ্যানাউন্স করার পরেও আপনারা যদি কেউ মাস্ক না পরে যান এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করেন, সোশ্যাল গ্যাদারিংয়ে যান বেশি বেশি করে, তাহলে কিন্তু আপনাদের পেনালাইজ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইগুলো হচ্ছে সাংঘাতিক কনসিকুয়েন্সেস, মানে এইগুলো হচ্ছে পরিণতি, যেগুলোর এগেনস্টে, যেগুলো যাতে না হয়, পুলিশ অথরিটিজ বা এই মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের সমানে বলে যাওয়া হয়, আমাদের ওয়ার্ন করে যাওয়া হয়। তাহলে কি কি পারপাস দেখলাম কমিউনিকেশনের? সমাজের পার্সপেক্টিভে দেখতে গেলে, দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে, নাম্বার 1, টু ইনফর্ম দ্য পিপল regarding matters concerned to them, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে to inform the people regarding messages that are those that are required or very very important. Number 3, to persuade the human beings to do certain activities. Number 4, to request them to do certain things. And finally, to warn the people regarding some nuisance that has dire consequences. With that, friends, we come to the end of the scope of communication in the society. সোসাইটিতে কমিউনিকেশনের স্কোপের ব্যাপারটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ডে I would
start with another very interesting topic. What that topic would be will strictly remain a suspense. একটু ইন্টারেস্ট, একটু সাসপেন্স, একটু কিউরিওসিটি বাঁচিয়ে রাখুন। এর পরের দিন আরেকটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমি শুরু করব, ট্রাস্ট মি। But for that, friends, you will have to subscribe to my channel, watch my videos from first to last. Let me know about your opinions and your views, because I really keep waiting for your messages with tremendous curiosity and interest, so that I can update myself. In case I go wrong, I can rectify myself. Thank you very much for giving me your valuable time. Goodbye.